প্রিয় ছাত্রছাত্রী, অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে কোন বিষয় নিয়ে তোমাদের সামনে অবশ্যই আমি আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বিএ থার্ড সেমিস্টারের ইতিহাস পাশের গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে। তোমাদের সামনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে থার্ড সেমিস্টারের ইতিহাসের এক্সাম রয়েছে তার যে 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে, সেই 4টি প্রশ্নের জন্য আমি বেছে নিয়ে এসেছি তোমাদের সামনে মাত্র 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্নকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের 5 নম্বরের প্রশ্নকে অবশ্যই সম্পূর্ণ করার জন্য। এই প্রশ্নগুলোকে অবশ্যই সম্পূর্ণ করলে আশা করতে পারি তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজনীয় যে 4টি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে সেই প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বলো, চ্যানেলে তোমাদের 10 নম্বরের প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া আছে, যাও যে দেখে নাও কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের অবশ্যই আমি সেখানে দিয়ে রেখেছি। আর এখানে 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে তার প্রথম প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটা অবশ্যই খাতা লিখে নাও। পানিপথের প্রথম যুদ্ধ বা দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লেখো। এটা প্রত্যেকটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে দিতে পারে কিভাবে, যে পানিপথের প্রথম যুদ্ধের তুলনায় দ্বিতীয় যুদ্ধ কেন বেশি গুরুত্বপূর্ণ ছিল, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে বিদেশি পর্যটকদের বিবরণ সম্পর্কে যা জানা লেখো। এটা ছিল অবশ্যই 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে সেই প্রশ্নটা কি আছে, সেই প্রশ্নটা হলো দিল্লির সুলতানি শাসনের পতনের কারণগুলি লেখো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে যে দিল্লির সুলতানি শাসনের অবক্ষয়ে ফিরোজ শাহ তুগলকের অবদান কতটা ছিল বা ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল। এখান থেকে 4 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের থার্ড সেমিস্টার ইতিহাসের পরীক্ষার জন্য করে রাখবে শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এখানে 12 ভূঁইয়ার কথাটা আছে, সেটা পরে কথা যাবে যে শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটাকে এইভাবে দিলাম। এর লাস্ট প্রশ্ন যেটা করবে অবশ্যই তোমাদের জন্য বেছেছি লাস্ট প্রশ্নটা বেশ কয়েকটা টিকা, এই টিকাগুলোকে প্রস্তুত করে রাখো। এখান থেকে অবশ্যই একটা বা দুটো টিকা তোমাদের পরীক্ষায় অবশ্যই এসে যাবে। এখানে তোমরা টিকা হিসেবে প্রথম প্রশ্ন করে অবশ্যই খলজি বিপ্লব করে রাখবে। সেকেন্ড টিকা করে রাখবে ঔরঙ্গজেবের অবশ্যই দাক্ষিণাত্য নীতি, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকে 5 নম্বরের জন্য তোমরা অবশ্যই প্রস্তুত করে রাখতে পারো। এখান থেকে তারপর টিকা করে রাখবে অবশ্যই জায়গিরদারি সংকট সম্পর্কে যা জানা লেখো, মানে জায়গিরদারি সংকট সম্পর্কে টিকা লেখো, এই প্রশ্নটা করে রাখবে। বা এখান থেকে বলতে পারি মোহাম্মদ বিন তুগলকের সংস্কার সম্পর্কে যা জানা লেখো। এইগুলো ছিল তোমাদের টিকা। এই টিকা 4টে তৈরি করে দাও। এই 4টে টিকার মধ্যে থেকে আশা করি তোমরা একটা বা দুটো টিকা অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো তোমাদের জন্য শেষ মুহূর্তে এই যে 5টি প্রশ্ন দিলাম অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের ইতিহাসের থার্ড সেমিস্টার এক্সামের জন্য, কারণ এই প্রশ্নগুলোকে সম্পূর্ণ করলে অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজনীয় 5 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। আর 10 নম্বর প্রশ্ন বলে চ্যানেলে দিয়েছি, সেখানে যে দেখে নাও। তো এখনকার এইটুকুই, খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসছি নেক্সট কোন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন। এখন এইটুকুই, পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে খুব শীঘ্রই। টাটা।